ত্রিনয়নী শ্যামা মা ও মা কালীমা যে দেয় গো মুছে সবার কালীমা। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী পূজা মাস্টারপাড়া পূজা উদযাপন কমিটি রামতারা শিশু পার্ক মাস্টারপাড়া সমিতি। সুধীমণ্ডলী, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মন্দির ভিতরে। দেখা যাক আমরা কি দেখি। দর্শক, আসলেই দেখলেই বোঝা যায় অনেক লোকারণ্য, যদিও রাত এখন 2টো বাজে। আসলে এখানে অনেক ভক্তমণ্ডলী এখন অবস্থান করছে পূজার আনন্দ উপভোগ করার জন্য। আমরা এখন সরাসরি সবচেয়ে মহাদেবের বিগ্রহের কাছে চলে আসলাম। আসলে খুব মনোরম দৃশ্য। দর্শক, আমি আপনাদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার সাথে আপনারা ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, প্রত্যেকবারেই সেই মাস্টারপাড়া রামতারা শিশু পার্কের সে পুজো আসলে আকর্ষণীয় হয়। এবারও তার তেমন ব্যতিক্রম ঘটেনি। এবারও গতবার চেয়ে আরও ভালো হয়েছে, সুন্দর ডেকোরেশন হয়েছে। দর্শক, আমরা এখন একটু ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। দর্শক, একদম মন্দিরের ভিতরে চলে আসলাম। খুব মনোরম দৃশ্য, সুন্দর দেখা যাচ্ছে। এখানে পূজা অর্চনা চলছে। আসলে মাস্টারপাড়া সেই রামতারা শিশু পার্কের সেই শ্যামা পূজা প্রত্যেকবারেই খুব মনোরম আকারে সুসজ্জিত হয়। আমি আপনাদেরকে এখন সেই ভিতরের অংশ দেখাচ্ছি। দর্শক, আজ মহান দীপাবলি। দ্বীপের আলোয় প্রস্ফুটিত সমগ্র পৃথিবী, অন্ধকারাচ্ছন্ন মুছে গিয়ে সে আলোকিত হোক সবার জীবন। দর্শক, রামায়ণের বাল্মীকির সেই কাহিনী থেকে বোঝা যায় যে রাজা রামচন্দ্রদেব যখন তার বনবাস জীবন শেষ করে ঠিক কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অযোধ্যায় পদার্পণ করেছিলেন, তখন ঠিক সেই মুহূর্তে অযোধ্যাবাসী তথা তার ছোট ভাই ভরত সেই অযোধ্যা নগরীকে দ্বীপের আলোয় আলোকিত করেছিল বড় ভাইয়ের আগমনে। সেই আগমনটাই হচ্ছে দীপাবলি। আসলে আমরা অনেকেই জানি না। আজকে আমি সেই দীপাবলির ব্যাখ্যা দিতে গিয়ে একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দিলাম, কারণ এত বড় ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না। তবুও আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আর কালী পূজাটা সেই অমাবস্যা তিথিতে হয়েছিল, কারণ স্বর্গের রাজা, স্বর্গের দেবতারা অত্যাচার থেকে বাঁচার জন্য, সেই চণ্ডমুণ্ড এবং রক্তবীজকে বধ করার জন্য আমরা সেই কালী মায়ের আরাধনা করে সেই কালী মায়ের চরণতরে পুষ্পার্ঘ্য নিবেদন করেছিল। সেই পর থেকেই এই শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের এক বৌদি মনির কাছে। দেখা যাক। বৌদি, দীপাবলির অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। কেমন আছেন আপনি? দীপাবলি কেমন লাগছে? খুব ভালো। দাদা কোথায়? কবে আসছেন কলকাতা থেকে? কবে? এখন ভালো আছে দাদা? আপনাকে দীপাবলি অনেক অভিনন্দন। বৌদি কেমন আছেন? নমস্কার। ভালো আছেন? দিদিমণি ভালো আছেন? দিদিমণি এই যে ভালো আছেন? হ্যাঁ, আপনাদের সবাইকে দীপাবলি অনেক অনেক অভিনন্দন। ওকে বৌদি, থ্যাংক ইউ। হ্যাঁ দর্শক, আমরা আবার চলে যাচ্ছি আমাদের সেই মন্দিরের দিকে। দেখা যাক আমরা মন্দিরে কাকে পাই।
দর্শক, আমরা এখন রাজশাহী রামতলা শিশু বাড়ি থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা যারা ভালো দেখছেন আমার এই ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আজ সেই দীপাবলি প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা জানিয়ে রামতারা শিশু পার্ক থেকে বিদায় নিচ্ছি। আমি দোলন বণিক। সবার জীবন সুখী হোক, দ্বীপের মতো প্রস্ফুটিত হোক, আলোকিত হোক, এই শুভকামনা জানিয়ে আপনাকে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।